ইবইদ বরকতময় মাস। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম। ও দুনিয়ার মানুষ হল তোমার মাথার মধ্যে ছাইয়া দিয়ে দেখো বড় মাস শাহরুন মুবারক বরকতময় মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ। ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে রাত আছে। এই এক রাতে যদি কোনো কেউ ইবাদত করে দেয় হদ 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদতে সেই সওয়াব আল্লাহ দান করিব। শুধু তা নয়, আল্লাহ পয়গম্বর আরো বয়ান ফরমান মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র। এই রমজান মাসের মধ্যে খনিকে যদি একখান নফল ইবাদত করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব। ইনা বেফাড়া জাল দিয়ে রুট মাছ নয় নিয়ে নফল ইবাদত করলে ফরজ সওয়াব, আবার একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদতের সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় তাকওয়া দিয়ে আছে ইয়ান অর্জন করো। রমজান মাস আসছে ওয়াল্লাহি ও ভাইয়ল এই রমজান মাস ইবে বিজনেসের মাস নয়, শপিং এর মাস নয়, ও ভাই ইবইদে ইবাদতের মাস, তাকওয়া অর্জন করার মাস। ব্যবসা গল্লো করো, শপিং গল্লো করো, ইনরে কেন্দ্র করিয়ে রে ইবাদতের মধ্যে বেঘাত না ঘটে ভান, ইবাদতের মধ্যে কোনো প্রকারের কমতি নয় ভান। এই রমজান মাস ইবের মধ্যে অন যদি তাকওয়া ভিত্তিক অর্জন জীবন যদি অর্জন করিত না পারন, আল্লাহর দরগাহ যদি অনর ভিতর অন যদি ঢুকাইত না পারন দয় সারা পৃথিবীর সব কিছুর অনর্থন ভয় করা করে। এই ওকে কানুন আছে, কানুনে বন্দা জীবে আল্লাহরে ডরায় পৃথিবীত কেরে না ডরায়। জীবে আল্লাহরে ডরায় পৃথিবীত কেরে না ডরায়, আর জীবে আল্লাহরে না ডরায় যারে তারে ডরা করে। এটা দিলত যদি আল্লাহর ডর না থাকে তুই তো প্রত্যেক কিছুর ডর লাগিব। এটার জিন্দেগি যাইবে ওই তো শুধু উপরস্তর খোসামত করতে করতে ফার্ম দিতে দিতে যাবে পুরা জিন্দেগি যাবে ওই দিকে। আজ যারা মুসলমান হল অত পতন হইতে হারানি আনত শুধু খোসামত। মেম্বরে চেয়ারম্যানে এমপি মন্ত্রীর মন্ত্রী বিদেশের এভাবে অধীনস্থ যারা আছে তারা উপরস্তর এগজা গুণগান গাতা হ্যাঁ, এগজা খুশামত করাতা হ্যাঁ। যাতুন যেভাবে মনে হয় এভাবে হয় নেই যে কোনো প্রকারের যোগ্যতা এবারে বানাই দিবে যে বিশ্বের সেরা গবেষক। এই চলতে সারা দুনিয়া কোনো যোগ্যতা নেই, কিন্তু মানুষে ফাঁক দিতে দিতে এবারে বানাই দিয়ে যে বিশ্বের সেরা দার্শনিক। জীবে যে দূর এবারে এক দূরের স্থানত দিয়ে ইজ্জত গরণী আনিবার হক। ইয়ার তোর বাড়াই ফেলাইলে এবার ক্ষতি করলে, সময় ফেলাইলে তোমার ক্ষতি করলে, বাড়াই ফেলাইলে এবার আরো অহংকার বাড়ি যাবে, এবার পতন হইব। সময় ফেলাইলে যারে যে দূর হক দিয়া করে দূর নদীর এবার সম্মানত হানিকে ধরে গেল ইয়ে নন এবার হক নষ্ট করে। বন্দা জীবে আল্লাহরে ডরাই, সারা পৃথিবী বন্দাইবারে ডরাই, সারা পৃথিবী বন্দাইবারে। আর জীবের তুন আল্লাহর ভয় নেই, যারে তারে ডর লাগে, যারে তারে খুশামত করা করে। শুধু খুশামত করে দে নয়, ওইয়া নইয়া বানাইয়া সমস্ত উপাধি টাইটেল ব্যাগিন দিতে দিতে নেতারে এমন ভাবে ফুলাইয়ে দে ইতে হদা আই তো হইতে পারি আর তুনে দিন গুণ আছে দে ইতে হদা আই তো হইতে পারি। একবিংশ শতাব্দীর মহানায়ক হতিন তো হইতে পারি কোনোদিন। এইসব সীমা লঙ্ঘন কখনো কাম্য ন। মানুষ জীবে যে দূর এবারে এক দূরের সম্মান দিবে,
ইয়ে তুই ব্যাগ যদি দিও তো তাহলে কেলা দিও তুই একটা ওর উড়ি বললাম তোমার একটা টানি লই বললাম ইন ঘরের তো এখন হঠাৎ হইলাম দে আশারিন গুত্তরের মানুষ বিভিন্ন মিক্কে দাওয়াতি কার্যক্রম শেষ করি আর মদিনাতুল মুনাওয়ারা দায়ের একখান দিলাম আর হানাফিনা শেষ দিই অনার হাসে অনারা ব্যাগুনের নেতা অনারা ব্যাগুনের লিডার অনার হাসে আর আজাইরে এই দুইজন মানুষ ফাটাই দে হানাফিনার ইন্তজাম করি বললাই এডে তো আর হনিকে আর খানোর সুযোগ নেই আইলে কায়ে তু জবাবে হর সওয়াল আইলে কায়ে তু জবাবে হর সওয়াল মুশকিলাত তু হল সমদ বাকি লকাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশারিন গোত্রের আর 12 জন মানুষ অনর হাসে দুইজন মানুষ প্রথমে ফাটাই দে হানার খবর হইবলাই ইতারা অনর হাসে আইরা আর হাসে হই দে হানার ইন্তজাম হইয়ে বলি আল্লাহর পয়গম্বর নিজে এসে তারার হাসে আইরা হদ আর হাসে হানার খবর লগেইলা দে মানুষ খন ওই প্রথমে যেই দুইজন গেল ইতারা দিয়ে হদ ফুরা ঘটনা কি তারা দুজনে বর্ণনা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বড়কুত সিদ্ধান্ত ইয়ে আর দুইজন অনর হাসে হানার খবর লই যাইম ঠিক আর অনর হাসে হানার খবর লইরে গেলাম কিন্তু হুজুর অনর দরজা তিয়েরা আর যাই অনেক কোরআনের তেলাওয়াত করতে লাগিন দে আয়াতি বেজে তারা নিজের কানে শুনি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন হুজুর আর যেটা আয়াতিবে শুনি আর অনর কষ্ট নদী রিজিকের মালিক যে আল্লাহ আর দূরে থাকি তো খানাই খানা ফাটাই বেগুন হুজল্লা দে আল্লাহর পয়গম্বর হদ দে ইন খনিকে না ফাটাই যে আল্লাহর উপর ভরসা করি এই দুইজন মানুষ আর দরজা তুল ফিরে এসে সেই আল্লাহ তোমার দুনিয়ার জীবিত অবস্থার জন্নতে হানা খাওয়া দিয়ে দে সুবহানাল্লাহ রিজিকের ইন্তজাম রিজিকের মালিক একমাত্র আল্লাহ কিভাবে ইন্তজাম করবি এন আল্লাহ বাদার হনিকে নো জানে আল্লাহ কত তোমার হামইয়ে দে ওমাই ইয়াত্তাকিল্লাহ অবন্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো ইয়াজআল লাহু মাখরাজা তুই যত কঠিন বিপদের সম্মুখীন হও না কেন ওই বিপদ বাইরে বের পন্থা আমি আল্লাহ বাইর করে দিও আই শিখে দিও যত কঠিন বিপদ পরিবে পর কিভাবে বাইরে বেয়ানোর কৌশল আমি আল্লাহ শিখে দিও যুগে যুগে যেটুক গুণ খালেস মুত্তকি আছিল আর মতো বেজাল মুত্তকি হলে নইব খালেস মুত্তকি ওয়া করিব নির্বেজাল মুত্তকি ওয়া করিব ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মতো মুত্তকি ওয়া করিব যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন অবন্দা তুই যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিও দয় আমি আল্লাহ তোমার বাইরে বের ইন্তজাম করে দিম সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপার আছে কত বড় মুত্তকি এক সময় খবর পাইয়ে যে কুফা শহরের মধ্যে এক গিসো তো গোসল চুরি ইয়ে যেন বিভিন্ন জায়গায় চুরি জারি হইয়া ইনাত তো হইতো পৃথিবীর শুরু হইতে হইতো দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি হইতো তো কুরা চুরি কি চুরি দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি কুরা চুরি হইতো মানুষ দেখুন দাউদ আলাইহিস সালামের যে ইরা হদ দে বুঝুন আর ভারত মধ্যে এগো কুরা চুরি হতে কি আর ধরি না পারি দে অনেককে ব্যবস্থা করো না হয়তো তোরা রাতে ভাড়া তারা দাও না ভাড়া দিল নদ দিতে কি হতে হুয়া এখনো হবো খুঁড়ো না আলোচনা করে দে এনে আড়াই কুলি কুলি লই যায় কিন্তু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدقت يا رب العالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنك لست بخير من أحمر ولا أسود إلا أن تفضله بتقوى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من 1000 شهر ما تقرب فيه بخصلة من الخير كان كمن أدى فريضة فيما سواه ومن أدى فيه فريضة كان كمن أدى 70 فريضة فيما سواه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলাধীন পূর্ব চাম্বল সিন্নি মোড়া জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করে শরীরের সুস্থ রাখি ইমানের সহিত বাঁচাই রাখি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকেই গোলাম হিসেবে মালিকের দরবার ও কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাত পূর্ণ হাদিস আর লম্বা হাদিসের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। যে আয়াত তেলাওয়াত করবি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদাররে নির্দেশ দিতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রমজান মাসের রোজাকে বাধ্যতামূলক করা হলো, ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন রোজা বাধ্যতামূলক এবং ফরজ করার পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান টার্গেট হইয়ে দে মানুষ হলর ব্যক্তিগত জীবন হইতে ধরি রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রতিটা সেক্টরের মানুষ তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করিতে হবে। তাকওয়া কি জিনিস? শাব্দিক অর্থ হইতে ভয়। তাকওয়া মানে সার্বক্ষণিক আইন আল্লাহর তত্ত্বাবধানে আর প্রতিটি কথা, প্রতিটি কাজ, প্রতিটি আর সমস্ত কার্যক্রম আর চলাচল আচার ব্যবহার সব কিছু বেগিন আল্লাহ সরাসরি পর্যবেক্ষণ করে এলেখান ভয় অন্তরত্তা হন এবারে হয়তো তাকওয়া। এই তাকওয়া ইবে মানুষের ভিতর অর্জন হইবার দুয়া লাইনে আছে, পদ্ধতি আছে। অজ্ঞ পদ্ধতি হইয়ে তাকওয়াওয়ালা মানুষের হাসে হাসে তাহন যারার ভিতর তাকওয়া আছে, যারা মুত্তাকি তারার পাশে পাশে তারার সহবত, তারার সান্নিধ্য, তারার বৈঠকত, তারার মজলিসত তাহনত দ্বারাইও মানুষের ভিতর তাকওয়াই আরোগ্য তাকওয়া অর্জন করানোর পদ্ধতি হইতে পুরা রমজান মাস ইবে মানুষ আল্লাহ সুবর্ণ সুযোগ
আল্লাহর ভয় তাকওয়াইয়েন অর্জন করানো। যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে আল্লাহ তারারে আখিরাতত তো পুরস্কার দিব, দুনিয়ার মধ্যে আল্লাহ তারারে পুরস্কার দিব। কোরআনে মাজিদের এক আয়াতত আল্লাহ বয়ান ফরমান, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ إِنَّ اللَّهَ بالغ أمره قد جعل الله لكل شيء قدرا ومن يتق الله যারা আল্লাহরে ভয় করে يجعل له مخرجا তারা যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হোক যদি কলিজার ভিতর আল্লাহর ভয় থাকে এমন পদ্ধতি আল্লাহ এবারে জানাই দিব, শিখে দিব, বা এমন একটা ব্যবস্থা আল্লাহ গড়িব ওই কঠিন এবং বিপদোত্তন বাইরের পদ্ধতি আল্লাহ সরাসরি বান্দা এবারে জানাই দিব। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত ইয়ে যে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করা হবে। সব কিছুরে ডরাইলাম, আল্লাহরে না ডরাইলাম, সব কিছু মানিলাম, আল্লাহর হুকুম না মানিলাম, তাহলে বোঝা করিব যে আই দুনিয়ায় তো ব্যর্থ, আখিরাতের মধ্যে তো ব্যর্থ আছি। এতালে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি বললে এই রমজান মাস ঈদ দিবস সুবর্ণ সুযোগ। এই রমজানের মাধ্যমে মানুষ আল্লাহর ভয় তাকওয়া জিয়ান অর্জন করে। আল্লাহ রমজানের রোজা ফরজ করিয়ে তো ইয়ান আল্লাহ, আবার তাকওয়া জিয়ান দেখানো যায়, বোঝা যায়। সমগ্র মানুষ আল্লাহরে ভয় করে। আল্লাহর ভয় কি দড়ি দেখাইতে না পারে, চোখে দেখাও না যায়, কিন্তু আল্লাহরে ভয় করে যে মানুষ ওনার চলাফিরা এমন নিখুঁত চলাফিরা মানুষ বুঝিতে পারে এই বন্দাইবে যে আল্লাহরে ভয় করে। যেমন যেই বন্দার দিলের ভিতর আল্লাহর ভয় থাকে ইবে একেবারে একজন কৃষক হতে ধরি রাষ্ট্রনায়ক পর্যন্ত প্রতিটা সেক্টরত যেই পর্যায়ত পৌঁছিব সব সময় বেতনকে জবাবদিহিতার ভয় থাকে, জবাবদিহিতার ভয়। অর্থাৎ আই যে এ হাসান গরিব, এ হতান হোর, এই জিনিসটা নাই লেহির, ইন প্রতিটা বিষয়ে আল্লাহর আদালত আত্ম হিসাব দেওয়া হবে। কিয়ামতের ময়দানত যেতে যাইব তখন বলে আল্লাহ মুখের মধ্যে মোহর মারে দিব, মুখে আর হতানো হইব, হতা হইব দাঁতে হদুজুর হাতে হতা হইতে নাকি হতাইয়া জিব্বে হদ দে নাকি জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে? আপনারা বিশ্বাস কি? আচ্ছা, অজ্ঞ মানুষ মারা যাওয়ার পরে জিব্বে যদি শিবে অজ্ঞ শব্দ বাইরে না, তাহলে বোঝা যাচ্ছে হঠাৎ জিব্বে করতে নয়, জিব্বের মাধ্যমে কোনো হদ দে আল্লাহ হদ দে। কাফের তো ইমানদারের মাঝে পার্থক্য নিয়ে, কাফের হলো হদ দে আম গাছ আমদের, আর হইতে আম গাছের দাদাইও আপনাদের। আম গাছে যদি আম দে, আম গাছে ফারিলে ভিতরে আম আছে না গো, হাট্টল গাছে হাট্টল দিলে, হাট্টল গাছে ফারি দিলে ভিতরে হাট্টল বাদ দানও আছে না, তাহলে কাফের হলো হয় যে আম গাছে আমদের, হাট্টল গাছে হাট্টলদের, আর ইমানদারের দাবি না আম গাছে আম নদের, হাট্টল গাছে হাট্টল নদের, আম গাছের মাধ্যমে হাট্টল গাছের মাধ্যমে গোলা দেন দোকানে আল্লাহ। তাহলে জিব্বে আজিয়ে দুনিয়ে হতা হর, কিয়ামতের মাঠত আতে হতা হইব। কি হইব যে আতে হতা হইব যে? কোরআন শরীফত আল্লাহ বয়ান ফরমা
আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বান্দা যখন দণ্ডায়মান হবে, উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুকুট মধ্যে মোহর মারি দিব। এবার আতিয়ানে খারুর অন্যায় করিয়ে জুলুম করিয়ে আতিয়ানের মধ্যে কলম দিয়ে দে, এই কলমই বাদে হার হার হক নষ্ট করিয়ে ন করে সব কিছু পরিপূর্ণ বিবরণ আল্লাহর আদালতের মধ্যে পেশ করে দিব। আতে সাক্ষী দিব, ট্যাঙে সাক্ষী দিব, সমস্ত কৃতকর্ম সম্পর্কে আল্লাহর আদালতত ব্যাগিন পেশ করা যাব। তখন আর হনমিকে দেইজনের সুযোগ নাই। আবার আল্লাহর আযাবতুন আল্লাহর রহমত ছাড়া অন্য হনেকে বাঁচাইলনের সুযোগ নাই। আছে না? এটা সুযোগ থাকবে। এটা যদি অনেক নির্বাচনের সতী এমপিসর পক্ষে পাতিত্ব করলে নির্বাচিত অনর পর অনেক বিপদত বাজিলি বা অনর পরে থাকবে, যেহন উপায় অনর চুরাইব। কিন্তু কিয়ামতের ময়দানত যেতন আটকি যাবেন গই, এটা আল্লাহর রহমত ছাড়া আর খনকের দোহাই দিয়ে রে খনকের ক্ষমতা বলে আল্লাহর আযাবতুন বাঁচানোর কোনো সুযোগ না। এতাল্লা কিয়ামতের ময়দানত মুকুট মধ্যে মোহর মারি দিব, আতে হতা হইব, ঠেঙে হতা হইব, আল্লাহর দরবারের মধ্যে সবকিছু সাক্ষী দিব। এই যে পরকালের জবাবদিহিতার ভয় ইবে অন্তরত রাহিয়ের চলন, ইবারে হয়তো তাকওয়া, ইবারে হয়তো কি তাকওয়া। এই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করলে লাভ কি? যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক, এই বিপদের তুন বাইর করিবার পন্থা পথ পদ্ধতি আল্লাহ এবারে শিখে দিব। এক। দুই নম্বর, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে আল্লাহ অনর রিজিকের ইন্তজাম করিব যে জিননে কল্পনাও তো না করো। হাদিস শরীফের মধ্যে আছে দুইয়ের জিনিস মানুষের তুন তোয়া না করে, মানুষের তোয়াই ধরে। হাদিস শরীফত আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, নিশ্চয় নিশ্চয় রিজিক মানুষের তোয়াই হল্লা কামা ইয়াতলুবুহু আজালুহু, মৃত্যু যেভাবে নির্দিষ্ট টাইম নির্দিষ্ট জায়গার যাইয়ে মৃত্যু আলিঙ্গন করে, ঠিক তেমনি ভাবে আল্লাহ প্রদত্ত রিজিক বন্দার লাই যাবে বরাদ্দ হইয়ে, অবন্দা তুই যেটা চাহিবে তাহ তোমার রিজিকে তোমার যাইয়ে তোয়াই ধরিব। সুবহানাল্লাহ। এটা লাই ইয়ার দেশত যেদিক কি গুণা অর্ধেক গুণা রিজিকের হারণে তাত খাইবার লাই ফিদিবার লাই, আর অর্ধেক গুণা নিজের নফসরে খুশি করিবার লাই, অর্থাৎ নিজের যৌন চাহিদা মিটাইবার লাই। গুণা যেদিক কি নরে দুই হারণত, হয়তো নফসর শাহাওয়াতের হারণে অথবা অভাবের হারণে। হাদিস শরীফত আছে যে কাদাল ফকরু আন ইয়াকুনা কুফরান, অভাব মানুষের কুফরি পর্যন্ত পৌঁছাই দেয়। তাহলে যদি কোনো মানুষ এই দুই হারণ জিনের কারণে বেশিরভাগ মানুষ গুনাত লিপ্ত হয়, একখানে ইয়েতে চাহিদা শাহওয়াত, আর একখানে ইয়েতে খাওয়ান রিজিক। কোনো মানুষের নহলে ওমো তুই নোয়াজ দো খরচ ওটা সুটকা হাস ওটা খ্যাঙ্গের গেম ফেটক আছে, বউ আছে, ঘর বাড়ি আছে,
তারার দোয়া খাওয়ানো করেন না আল্লাহ তো বন্ধা তুই খাইবার বলে হারামত লিপ্ত নই তো তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করো এমন জায়গা তো নাই রিজিকের ইন্তজাম করি কিন্তু যে তুই কল্পনাও তো না রিজিকের মালিক খান ইয়া বড় করে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ ইয়ান শুধু মুখে কই দেয় না আর দিলে তুই এর বিষয় নেই আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান আসমান জমিনত যত বাসিন্দা আছে জমিনত বিচরণকারী যত বাসিন্দা আছে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ব্যাগুণের রিজিকের ইন্তজাম করে দে রিজিকের মালিক হন অবন্ধা তুই কোনদিন কল্পনা করিত না পারিবে এমন ভাবে তোমার রিজিকের ইন্তজাম করিব জিন বান্দা কোনদিন কল্পনা না করে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনে সমগ্র পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে হন প্রাণী হন জায়গাত আছে হাতুন কি চাহিদা আছে ইন একই টাইমের মধ্যে বেগিন আল্লাহ জানে প্রত্যেক জনের কাছে নির্দিষ্ট টাইমের মধ্যে রিজিকের ইন্তজাম আল্লাহ করেন না করেন যেটা চাইবে তো আল্লাহ রিজিকের ইন্তজাম না করে আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখে দেয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আল্লাহ নবী বানাইয়ে তো নবী বানাইয়ে ফাটাই দে ফেরাউনের রে হয়তো তুই ফেরাউনের যাইরে দব ইতে বেশি সীমা লঙ্ঘন করবি তো মূসা আলাইহিস সালাম জারগইতে আসা মূসা আলাইহিস সালামের স্ত্রীর রাহি গিয়ে ফার হান্ডাত গিয়ে দে ওইনল্লাই আল্লাহ নবী বানাইয়ে ফাটাই দিয়ে দে ফেরাউনের রে দত লই এখন মূসা আলাইহিস সালাম আল্লাহর এন না হয় দে ও আল্লাহ আই মঙ্গলবারে করে যাইবে নি আর বগড় তাগিয়ে দিও ফার হান্ডাত ইনদিন কিছু না হয় আল্লাহর অর্ডার পাইয়ে সাথে সাথে দূর মেরে আল্লাহ হন নবী এ যারে তারা আল্লাহ নবী নো বানায় আবার যেটুকুন নবী রসুলগণ আল্লাহ দুনিয়ায় ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ কবলার নবুয়া বাদার নবুয়া নবীবের আগো নবীনের পর সমস্ত গুণাত্মন মাসুম নিষ্পাপ আজীবন বেগুনা ইয়ানোর উপর যেতদিন অটল থাকতে দিবে ইমান ঠিক থাকিব যদি একটা করে গন্ডগোল হয়ে যায় ইমান ক্যান্সেল হয়ে যাবে সমস্ত নবী রসুলগণ নবী অনর আগো নিষ্পাপ পর নিষ্পাপ ইয়ান মানিবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের স্ত্রীর ফার হান্ডালার মধ্যে রাহি তুর ফার যে তুচি ইবে মনে করিয়ে দে আল্লাহর নূরের নার মনে করিয়ে আগুন মনে করিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মারেন ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ওয়া আনা ইখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেতে ডাক মেরে ইয়া মূসা হে মূসা তাফসীরের কিতাবত লেখে এই ডাকিবে হন্মিকে তৈছে
অত হন মিক্কেত তুনু আইয়ে আওয়াজ ইবা চতুর্মুখী তুনাইছে মুসা আলাইহিস সালামে আওয়াজ ইবা শুধু খানে ফুন্নেতে নয় চকু ফুন্নে নাক ফুন্নে শরীরের সমস্ত অঙ্গ ব্যাগ গিনে এই আওয়াজ ইবা ফুন্নে মুসা আলাইহিস সালামর আল্লাহ নবী বানাইয়ে রখদ ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা ফেরাউন বড় গাদ্দার ফেরাউন বড় জালেম ইতার ক্ষমতাত বয়াগরাই দে আই ইতার সিয়ারত বয়াগরাই দে আই ইতা আবার এতদিন পর্যন্ত জুলুম গরিয়ে নিজের খোদা দাবি করেন মুসারে তাড়াতাড়ি য ফেরাউনের হাতে তাওহীদের দাওয়াত লইরে য মুসা আলাইহিস সালাম যেতে ফেরাউনের নিকে জার গই খদ্দুস জহিরা দিকে মনত করিয়ে দেখাই রে আই তো ফারর ভিতর আর বোর রায় সিদে বেসেরি হানাবিনা হড়া হার কোন হব মুসা আলাইহিস সালাম তো বোরাই দিও বোর হতা দিকে মনত করিয়ে হঠাৎ আচ্ছা এই যে মনে হত দিয়া হতাই বেসেরি না দিওরে ফারর ঠান্ডার মধ্যে রাহিয়ে সিদে ওইনল্লা যে বলি হই এই ব্যাপারটা থড়া হার কোন হব আচ্ছা বন্দায় মনে কল্পনা করলেও খনে জানে হ্যাঁ শুধু গল্লে জানে দেন গরিব দিই ন জানে গরিকে দেই ন জানে গরের দেই ন জানে আগামী 20 বছর পরে 100 বছর পরে গরিব দিয়ে ন জানে নামাদের এই যে অনেক কেন জিনিস আর দিল নো আইয়ে কিন্তু 10 বছর পরে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ এখন আর তো 10 বছর পরে কেন কল্পনা আই বইয়ে যে আই না জানি কোন জানে এবার তো হন কিছু লুকাইতো নেই আই তো আপ খুলিলে দেখর মুঠ মেললে আতর ভিতর কি আছে আর দেখানো যায় আর দেখানি দেখ দূর আই বেগিন জানি আর দারিন হতারি কইতে ফেককে ন জানি জানি নে আই বেগিন জানি আর গরর বাইছে সোয়ারি গে সব আছে দিবে ডেলি খদ্দুর বারের ন জানি আই বেগিন জানি এত বছর পর্যন্ত সেন্টার ঠেঙ্গত দিদি কত জোর সেন্টার কইলে ই কিন্তু ফরমুরি কেন হয় ইয়ে ন জানি আই বেগিন জানি সব কিছু জানি আই ডেলি খদ্দুর বারের ইয়ে ন জানি তার জানা নিলেরি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনে বন্দায় কল্পনা গরিকে দিন জানে গরের দিন জানে সামনে গরিব দিন বেগিন খনে জানে বড় করে হাজা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর জাত রাস্তা বাই আডি যার গই খুদ্দুস জির মনে কল্পনা করে দেখাই রে আই ফারর হান্ডালাত মধ্যে আর স্ত্রীরে রাহিয়ে রে সিদে বেসেরির নাতি এক তো গর্বিতা দ্বিতীয় নম্বর ইবক নবীর মাইয়া আরো মদিয়ন শহরত তুনাইছে দে ইবারে এখালা জায়গার মধ্যে রাহি রায় আজের গজে ফেরাউনের নিকে জের গজে ইবা খানা পিনা খড়ে হার কোনো হব এলেকেন চিন্তা এলেকেন কল্পনা হাত দিল তো সে দে মুসা আলাইহিস সালামত দিল কিন্তু আল্লাহ জানে না না জানে আল্লাহ মুসা আলাইহিস সালামের ডাক মারি গিয়ে ও মুসা আলাইহিস সালাম হদ লব্বাইক আল্লাহ আসিত তোরা তো কাছে দিবে কি হদ লাড়ি সামনে দেহ দিবে কি হদিবে গো ডর ফাত্তর আল্লাহ হদ ও মুসা তোমার সামনে আছে দে ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দিও মুসা আলাইহিস সালাম ফাত্তরি বেদ মধ্যে বাড়ি দি ফাত্তরি ফাড়ি এর দুটো রোগী দেহের ভিতর আরোগ্য ফাত্তরের ভিতর ফাত্তর মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ ইয়া তো ফাত্তরি ফাড়ি গিয়ে আরোগ্য ফাত্তর 10,000 আল্লাহ হদ দ্বিতীয় ফাত্তর জিবে আসি বেদ মধ্যে বাড়ি দিও দ্বিতীয় ফাত্তরি বেদ যেতে বাড়ি দিয়ে 10,000 দিবে ফাড়ি এর দুটো রোগী ওই ভিতরে দেহের তৃতীয় নম্বর আরোগ্য ফাত্তর মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ দে তো ফাত্তর আরোগ্য আল্লাহ হদ আবার বাড়ি দিও মুসা আলাইহিস সালাম হদ আল্লাহ অনন আর নবী বানাইন হদ হদ তুই মা যদি মিস্ত্রি না নিবাগার দিও দে
আর ফেরন নিয়ে যেতে হতো না হতো কাজ এর মাঝে যাবার হাত বাগাত দিয়ে তো হতো খেললো বাগাত দিয়ে তার ভাবি তুই বাগদা না আগে দি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃতীয় পাত্তর জিবে আসিবে যেতে পারি বেরিয়ে দেহেতে পাত্তর ফাটিয়ে দুটো রোগী ওই এই তিন পাত্তরের ভিতরে ফুকা এবার মুখত মধ্যে সবুজ রঙের ফাতা ওই ফুকি ভাই বলে ফাটাইবে সাবাই সাবাই হার মুসা আলাইহিস সালাম আল্লাহর হাসে সালাম তার ওই হান্টা না খাই সিজদা ধরিয়ে রে আল্লাহর হাসে প্রার্থনা করের তওবা করের পরওয়ারদিগার আলম আই মনে মনে কল্পনা করে গেলাম রে আর স্ত্রীও প্রথম খাইব হড়া খাইব যে আল্লাহ তিন পাত্তরের ভিতরে হন অক্সিজেন ছাড়া অজ্ঞ ফুকর মুকুট মধ্যে যদি সবুজ রঙের ফাতা দিয়ে রিজিকের ইন্তজাম করিতে পারে সেই আল্লাহ কখনো আশরাফুল মখলুকাত মানুষের ওইসে না মারিব সুবহানাল্লাহ কাদের কুদরত দারি বর কমাল কাদের কুদরত দারি বর কমাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল রিজিকের মালিক হন আল্লাহ জমিনত বিচরণকারী ব্যাগ গুণর রিজিকের ইন্তজাম করে তখন আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলে আরো স্পষ্ট করে কি রিজিকের মালিক যে আল্লাহ ইয়ান আরো স্পষ্ট করে কি তাফসীরে কুরতুবী ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আশআরী গোত্রের কিছু মানুষ কবিলাই আশআরী গোত্রের কিছু মানুষ ইতারা প্রায় 12 জনের মতো মানুষ আশআরী গোত্র বিভিন্ন মিক্কাতুন দাওয়াতি খান শেষ করি মদিনা শরীফ গেল তো মদিনা শরীফ যাইরে দেখতে ইতারা হানাফি না ঘুরে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছে নিজে উপস্থিত আছে এখন ইতারা হতারা তো বিভিন্ন মিক্কাতু দাওয়াতি কার্যক্রম শেষ করি এরা আর তো হানাফি নাজির দিয়ে ঘুরে গিয়ে কি করা যায় হয়তো আর যাতে নাকি সমাজকান সমস্যা বাজিনর সমাধান করি বললো খুদা আর নবী যেতে আছে কি করি মার মানুষ দুজন যাই আর নবীর খবর দেবে না তাহলে আর কিছু দাওয়াতি মেহমান আসছি 12 জনের মতো আর হানাফিনে ঘুরে গিয়ে আর দোয়া হানাফিনের ইন্তজাম করলে ভালো হবে হদিয়ান বালা হতা মানুষ দোয়া ফাটাই দে আর নবীর হাসে কি আল্লাহ ফাটাই দে ওই তার হানাফিনা ঘুরে গিয়ে দিব ইয়ার নবীরও হইবে নবী হানার ইন্তজাম করে দিব কিন্তু ঘটনা কি ইতারা দুজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসাইছে আইরে দেখতে হুজুরের ঘরের দরজা বাঁধা ভিতরে আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে সুবহানাল্লাহ আবার ইতারা যে টাইমত গিয়ে এই টাইমত মধ্যে কোরআনের তেলাওয়াত করে তো আয়াত কোন হইবে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে দরজা বাঁধি বইবে কোরআনের তেলাওয়াত করে মানুষ হুঙ্গে ইতে বাতর হতা হইবে লাগে হুজুরের এনাটা যাইরি থিয়ে ইয়ে দেখাতে ভিতর তো না আওয়াজ এই তো কোরআনের আওয়াজ ইতারা হান লাগাই দিয়ে শুননি কোরআনের আওয়াজ দেয় অন্যকে হতা হইলে এটা হান লাগাই দিয়ে শুনার নাই হাদিস শরীফ আছে রে হনাক কান ঘরের মধ্যে যদি শুনে গিয়ে যাইয়ে রে হাপ পাই এলে আর দেখেন বহুত মানুষ নাই দুইজনে হতা হইলে তিনি যে মাথা মাথার ভাঙ করিয়ে শুনি ফেলে চেষ্টা করে হারাম এলে হনিকে ঘর খাপ পথ দেড় দূর যদি সুরাটা দিয়ে সব গাঁথি দিলে একখান গুণও নবে টিয়ে গুণারিয়ে দিয়ে নেবে সব সাই মারিয়ে সব গাঁথি দেয় না হাদিস শরীফ আছে যার হাম তুই ধরে রেগে হ্যাঁ কোরআন দেয় ইতারা কাজে খেয়াল করে রসুল ঘরত আরো কোরআনের আয়াত ফরকি দিবে শুনল যে আয়াতের মধ্যে আল্লাহ নিজে ঘোষণা দিতে জমিনত বিচরণকারী সব কিছু ব্যাগুণর প্রাণী ব্যাগুণর রিজিকের জিম্মাদার হন ইতারা দুজন গিয়ে রসুলের বাতার ফাতা হয়ে গেল
ইতারা আই থেকে শুনি জন হদ দে হদোড়া আর যার হাসে খানার হতা হইতে এসি ইবে কোরআনের আয়াত শরীফে এটা আছে যে খানার মালিক হই আল্লাহ তারা ইবে রেখে শুনতো ডিস্টার্ব করতে চল আল্লাহ বে ফাটাইব না যে কি হ্যাঁ রসুলের কিছু না হয় ইয়ত তুন সুজা আগি মানে আগিয়ে দে না আর 10 জন তো বই দেখে ইতারা হত বাজার হতা হইও না ভুল লাগি তো ইতারা হত এন কেন জায়গার মধ্যে রিজিক করেন যাব যেই জায়গা তুমি কোনদিন ওয়াদা খেলাফির সম্ভাবনা নাই এমন এক জায়গা তুন রিজিক করেন যাম হইব যেই জায়গা তুন কখনো ওয়াদা খেলাফি হবে না মানুষ আর গুনা মনে করিয়ে দে ইতারা রসুলের হইয়ে রসুলে হানা ফাটাইব দেরি কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে দুজন মানুষ একজনের মাথার মধ্যে দেখছি অতি দুয়ারের আরেকজনের মাথার মধ্যে লেই কি লেই লেই তো ছিল এই বিষয়টি দুয়া দেখিও এটা মানুষ দ্বন্দ্ব ধরে গিয়ে হন হনমার হাতি ঠান্ডা ভাত একজন আরো হত আয় বুদ্ধি দে ফেন নমার হাত আগে ফেন নমার মানে ফেন নমার হাতে কে নতি হত নয় আর একটা বেগি ফেনমো আর জন হত আদি দে মালা মার হাত আসল না জানো তো বুড়া মানুষ লেইতো ছিল না হ্যাঁ একজনের মাথার মধ্যে লেই দুয়াউরের আরেকজনের মাথার মধ্যে দেখছি এত দুয়াউরের দুইজন সাদা পোশাকধারী মানুষ সাইডে ওই 10-12 জন মানুষ বসে দিই তার হাসা আগে ওই গরম গরম রুটি এবং গরম গরম গুস্ত ইতারা হতো মারে খানা ওটা বেশি দাঁড়ো ব্যবহার লাগে বই বইরা কোথায় খাইয়ে রে এন মজা হই দে তাজনে হবু করে তোর বসতে খনোয়ারেন যখন হবু হয়তো ফলে দুজন জন রসুলের পাতর খবর দিব লাগে এলে ইতারা বাদ আর দুজন যাই রে আরে কিছু খানা বাঁচি গিয়ে ইয়া তো ফ্রিজ নেই ইয়া তো আর তো খানা বাঁচিলে মাত্র টেনশন না হয়তো ফ্রিজ ঢুকে রাখ এখন এত ফ্রিজ নেই দিব তো রাইবে হটে রাইবের সিস্টেম নেই আর যেন রসুলের পাতর কথা খবর দিয়ে এলে বহুত মানুষ মুসাফের হুজুরের খবর না দেন না আর কে তাই লেখা পাবি লিখতে দিব এটা জিন কি বল গিয়ে বাঁচি গিয়ে ইন ফলে গিয়ে তাই দুজন বাধা দুজন যে দিয়ে ফলে গিয়ে দেয় দুজনে নাচল রহস্য জানে দে আর দুজন গিয়ে ইন লই আল্লাহ নবীর হাসে গিয়ে যে সালাম কালাম করি হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফলে আল্লাহ শুকর আদায় করি অনার শুকর আদায় করি বসতে যাবে রে একটা কাঠ টাইলে দিবে এনখেন মজা হয়ে দেখা না কি হানা হুজুর হাত কি হানা হয়তো না ফাটাই দে হঠাৎ আর আগতে মানুষ দুজন অনার হাসে নোয়াই না হানার খবর লই আর নবী হয়তো হৌ আর তো কে নোয়াইয়ে আয় মাত্র কোরআন শরীফ পড়ি রাজুরি যে হয়তো আর হইলাম যে আশারিন গুত্তরের মানুষ বিভিন্ন মিক্কে দাওয়াতি কার্যক্রম শেষ করি আর মদিনাতুল মুনাওয়ারা দায়ের একখান দিলাম আর হানাফিনা শেষ গিয়ে অনার হাসে অনারা ব্যাগ গুণর নেতা অনারা ব্যাগ গুণর লিডার অনার হাসে আর আজাইরে এই দুইজন মানুষ ফাটাই দে খানাফিনার ইন্তজাম করি বললাই এটা তো আর অনেকে আর খাওয়ানোর সুযোগ নেই আইলে কায়ে তু জবাবে হার সওয়াল আইলে কায়ে তু জবাবে হার সওয়াল মুশকিলাত তু হাল সমদ বাকি লকাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশারিন গোত্রের আর 12 জন মানুষ অনর হাসে দুইজন মানুষ প্রথমে ফাটাই দে খানার খবর হইবলাই ইতারা অনর হাসে আইরা আর হাসে হই দে খানার ইন্তজাম হই বলি আল্লাহর পয়গম্বর নিজে এসে তার হাসে আইরা হদ আর হাসে খানার খবর লগেইলা তে মানুষ খন ওই প্রথমে যেই দুইজন গেল ইতারা দিয়ে হদ ফুরা ঘটনা কি তারা দুজনের বর্ণনা দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর বড়কুত সিদ্ধান্ত ইয়ে আর দুইজন অনর হাসে খানার খবর লই যাইও ঠিক আর
আমরা অনর হাসে হানার খবর লইয়ে গেলাম, কিন্তু হুজুর অনর দরজা তিয়াইরা রাজাই অনেক কোরআনের তেলাওয়াত করতে লাগিয়েন দে আয়াত বেজে তারা নিজের কানে শুনি ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। হুজুর আর যেটা আয়াতিবে শুননি আর অনর কষ্ট নদী রিজিকের মালিক যে আল্লাহ আর দূরে থাকি তো খানাই খানা ফাটাই বেগুন হুজল দে আল্লাহর পয়গম্বর হদ দে ইন খনিকে না ফাটাই যে আল্লাহর উপর ভরসা করি এই দুইজন মানুষ আর দরজাতুন ফিরে এসে সেই আল্লাহ তোমার দুনিয়ার জীবিত অবস্থার জন্নতে হানা খাওয়া দিয়ে দে সুবহানাল্লাহ। রিজিকের ইন্তজাম রিজিকের মালিক একমাত্র আল্লাহ। কিভাবে ইন্তজাম করবি এন আল্লাহ বাদার খনিকে নো জানে। আল্লাহ কত তোমার হামইয়ে দে ওয়া মাইয়াত্তাকিল্লাহ অবন্দা তুই তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা কর ইয়াজআল লাহু মাখরাজা। তুই যত কঠিন বিপদের সম্মুখীন হও না কেন ওই বিপদতুন বাইরে বের পন্থা আমি আল্লাহ বাইর করে দিও আই শিখে দিও। যত কঠিন বিপদত পরিবে পড় কিভাবে বাইরে বেয়ানোর কৌশল আমি আল্লাহ শিখে দিও। যুগে যুগে যেটুক গুণ খালেস মুত্তকি আছিল আর মতন বেজাল মুত্তকি হলে নইব খালেস মুত্তকি হওয়া করিব নির্বেজাল মুত্তকি হওয়া করিব। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো মুত্তকি হওয়া করিব। যত বড় কঠিন বিপদের সম্মুখীন হও না কেন অবন্দা তুই যদি তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করি দেয় আমি আল্লাহ তোমার বাইরে বের ইন্তজাম করে দিই। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপার আছে কত বড় মুত্তকি। এক সময় খবর পাইয়ে দে কুফা শহরের মধ্যে এক গিয়েছে তো গোসল চুরি ইয়ে যেন বিভিন্ন জায়গার চুরি জারি হইয়া ইনার তো হইতো একবার পৃথিবীর শুরু হইতে হইতো। দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি হইতো তো কুড়া চুরি কি চুরি দাউদ আলাইহিস সালামের জমানাত বলে বেশি কুড়া চুরি হইতো। মানুষ হল বেগুন দাউদ আলাইহিস সালামের যাইরা হদ দে বুঝুন আর ভাড়ার মধ্যে এগোজা কুড়া চুরি হতে খেয়ারে ধরি না বাড়ির দি অনেককে ব্যবস্থা করো না হয়তো তোরা রাতে ভাড়া তারা দাও না ভাড়া দিল নদ দিতে কি হতে সময় কোনো হবো খুঁড়াও না আলোচনা করে দে এনে আড়াই কুলি কুলি লই যায় কিন্তু তুমি তো দাউদ আলাইহিস সালাম পয়গম্বর হয়তো ইচ্ছে সুরা যায় ধরি এদিন বলো ফজর নামাজ পড়তে গিয়ে এত সুরলো নামাজ পড়তে সুরলো গিয়ে নামাজ পড়ি সালাম ফিরে তোর দাউদ আলাইহিস সালাম থিয়ে এঙ্গরি মসজিদে থিয়ে এরে না চক্কটার দরদ দিয়া আর দেশে দেখা হতা আছে তো চক্কটার দরদ এলে দরদ দে তো দাউদ আলাইহিস সালাম হতোয়া তোরা রাতে যারা যারা কুড়া চুরি করি গিয়ে মাথাকে জারি কে নুয়ে মাথার মধ্যে কুড়ার মধ্যে হাজার দে হইয়ে মত যেদুন সুর আছে বেগুন মাথা দাঁত দি সয়া কৌশল আচ্ছা বিশেষ টিশেষ জিন আছে ইনা গেছে বই ফুরি করি না পারে কত কৌশল জানা পারে। ইসুফ আলাইহিস সালামরে জুলাইখা যেতে ফাঁসা গেলে তুই ওকে মার গুলো তুই ফোক সাক্ষী দিয়ে দে কি হয় সাক্ষী দিয়ে দে কুর্তা হন্দি ফেটিয়ে গা হই ডাইরেক্ট এন্ড হইনে হইতো না ইউসুফ নির্দোষ জুলাইখা দোষী হইনে হইতো এন্ড ন হয় হইবে কি হই দে ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم يتن مفسرين کرام الله ده বিচারত মধ্যে একটা কুশিয়ারে বিচার করেছে এনে হইয়ে বলি ভাত করিয়ে রায় দিন মিলে
হদ দিয়ে ইটার দ্বারাই অন্য নর ইটা তো দূর মানসিকতা দূর বলা আছে নিয়ে না চাই ইয়ান মানে কি অর্থাৎ বিচারের ক্ষেত্রে যে কিছু কৌশল হিকমত আলামত ইনো সাহাব দাউদ আলাইহিস সালামে যে মসজিদে তিরা হইয়ে ও রাতে কুরা চুরি করলে গরগরি মাথা বাজারি গে নইও কুরার মধ্যে হাজারে হইয়া সুরবে গুলো মাথা দাঁত দি তো দাউদ আলাইহিস সালামে সাহাবিলে এখন হাত দি এটা হত তোমরা বৈশ্য বেগুন নজর আর গুন যাইও আর গুন গেইই সুরবে গুনোর বয়া করাই বেশি নয় শুধু 5 মিনিট দাউদ আলাইহিস সালাম ইতার নসিহত করি গিয়ে বেগুন মসজিদত তুন বাইরে বের আগে দাউদ আলাইহিস সালামের হাতে তওবা করি একবার ভালো হই একবার ভালো হই কুফাত মধ্যে একসময় সল ছুরিয়ে যোগ্য ইমাম আবু হানিফা বলে হাত আমার ফাটাই যোগ্য সল বিয়ারের কাছে যা উগ্র সল বছর পাঁচে বছর লইয়া গো তো সল বিয়ারি যারা সল সম্পর্ক অভিজ্ঞতা আছে তারা হদ 7 বছর পাঁচে বলে 7 বছর পর্যন্ত লাগাতার ইমাম আবু হানিফা সল অবস্থ না হয় তাকওয়া হারা হয় এই তাকওয়া কাকে বলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শারিদল লইরে সফর করেন আদিকে দেখে রাস্তা ছেড়ে দি ঘরের কান ঘর সাবা ভরগে রাস্তার উপর ঘরের সাবা ভরগে তো হড়ে রাস্তা ইমাম আবু হানিফা বলে রাস্তায় দিন হড়ে জমিরুদ্দিন আমিরে গিয়ে সাইয়াই না নৌরে শারিদল হদ দুজুর ফোনা গম রাস্তা তাইতে ইয়ে টাইম তোর জমিনের দিকে গেলিয়া সদায় গড় ইয়ে না ছাইয়া বুক ন করি দে খানি দে গুণাবো না ছাইয়া বুক করলে গুণাবো না গুণাল লাই ন আর ছাইয়া বুক ন করি দে কি লাই গড় ইয়ের মালিকে আর তো কর্জ ভার অর্থাৎ আইবার তো টিয়া ভাই এবার আর তো কর্জ লইয়ে এবার তো 10,000 কোটি কর্জ লইয়ে হাদিস শরীফত আছে যে তোমরা যারা কর্জ দিও ইতারা হন হাদিয়া দিলে গ্রহণ নকরিও এই বুঝছই যারা কর্জ দিও ইতে বিনিশয় ফাটালে নলবে কর্জ দিও তো মানুষ হিবে যদি চা হবাই না হাইবে এন উত্তরে দে ইতে আর কর্জ দিয়ে দিয়ে নর বিনিময় বিনিশয় দিয়ে দে শুধু না সম্ভাবনা তো কোয়া হয় দিয়ে যাবে ইমাম আবু হানিফা হদ দে ইবে তুমি যাইবে যে আর তো 10,000 কোটি কর্জ লইয়ে ইবে আর আবার 10,000 পুরা আদায় করে দিব আর যদি মাঝখান ইবার ঘরের ছাইয়া বুক করে কি দেয় আল্লাহর কাছে কি জবাব দিবে এক দূরে হেতিয়াত করে চলে দে সতর্কতা অবলম্বন করে চললে দে ইবার হয়তো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিন্তু মানুষ জীবে যত বড় ইবার ফিসে লাগে তো তত বড় শক্তি ইয়ার দুনিয়ার শুরু হতে পর্যন্ত জীবের যত বড় এবার দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে হোক এবার যত উচ্চ স্থানে যাইব এবার বিরোধিতা করে উঠিয়েব দইলে দামা দামা দিয়েব বাঘা মানুষ ইমাম আবু হানিফা দিনের লাইনেও বড় দুনিয়ার লাইনেও বড় এটা ইমাম আবু হানিফার সবসময় দুর্নাম ঘটাই বললে ইমাম আবু হানিফার বদনাম পৃথিবীর মধ্যে রচাই বললে মানুষ সবসময় লাগা আছে তো গরিকে কি মেইবজ্ঞ বাড়া করি ইমাম সর বদনাম করি বলল বাড়া করি মেইবি বাড়ি শিখে দিয়ে তোরা 4,000 কোটি দিও তুই ইমাম আবু হানিফা বাড়ির তুন বাইরে গিয়ে ফান্না করাইতে যাইবে মাছ শতত বুড়হাগার দিয়ে যে হন প্রকারে হন একটা উজত দেখায় কারণ হই তোর ঘরের ভিতর ঢুকাবি ঘরের ভিতরে যে তোরা দুজন ঢুকিবি গই আর আইরে বাদ দিয়ে শিওল মারি দিও খানা দাগ হইতো বই রেখে আছে তারপর কাম ফর দিও সেই ষড়যন্ত্র করে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বাড়ির তো বাড়ি মেয়ে হইবে বুড়হাগার দিকে যে এরা হত জোর একা করে আমার তো আরো বাড়ির যা করিব কেল্লাই আর বাবুকে বেশি অসুখ মরিবার তো একটা তৌবা করাইতেন হইয়ার আলম তো ইয়া হক্কানি ওলামায়ে কেরাম
এই জনগণের এই দেশের স্বাধীনতার ৫৬,০০০ বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটির সবসময় কল্যাণকামী নিবেদিত প্রাণ এক দল এবার হয়তো উলামায়ে কেরাম সবসময় মানুষের উপকারত লাগা। এই তো ১:৩০ বাজে টেলিফোন করে গেন্দের ইমাম স্যার কোনোদিন না হবে ইমাম আবু হানিফা স্যার যাইরা ইবে যে তো হইয়ে হয়তো চল না হই মেহভি বেশ হয় ইমাম আবু হানিফা বেশ হয় মেহভির বাড়ি গেলি বাড়ির ঢুকানোর সাথে সাথে বাদ দিত আইরা জরসিয়াল মারি দি ইমাম আবু হানিফা হয়তো তোমার বাবসুদ বলে হয়তো তওবা করিবা হয়তো হোক হয়তো কইনে পারে তো কইনে ফেললে আর এটা কেন আজ এরগে হাজার ১৩ না ও যাইরে দেখে দরজা বাঁধা ইমাম সাহেব আর ভাই ষড়যন্ত্র করে দিয়ে এ দূর পুলিশ আই পুলিশ আই দরজা খুলি ভিতরে দেখতে বেগানা মেয়ে ভিতরে ইমাম আবু হানিফা তাহার গালত খনাত দিব পুলিশে হত জোর অনেক এত বড় একজন ইমাম এত বড় একজন আলেম এই বেগানজ্ঞ মেয়ে মোর এক ঘরের মধ্যে খাইলে আর খেয়াই সারা হলওতে সহিহা এই এক ঘরের ভিতরে আসিলেন তো আমি কিন্তু তারা কল্পনা ন করি ইমাম আবু হানিফা সাহেব হদ আজ যদি হনক কেন অসৎ উদ্দেশ্য তাহিলে তো দরজা বাদ দি উকমারা তাইতো নাকি ভিতরে উকমারা তাইতো অনেকে যদি আর ভিতরে একটা খারাপ কাম করলে দরজা বাঁধিব তখন দিয়ে ভিতর দিয়ে বাঁধানো করিব না তুই মেমসা কত দরজা তোরা খোলা পাইও দে বাঁধা খাইও না খোলা পাইও হয়তো বাদ হুক মারকে ভাই ভিতরে হন হুক মারকে ভাইও না হয়তো না ভাই তো ভিতরে হুক মারকে না তাহলে আর তো অসৎ উদ্দেশ্য তাহলে আর ভিতরে না বাঁধতাম না হদিন যা হওয়া করে আদালত থইও নি আর সাময়িক দৌড়ি লইছ দুজনের লগিও দুজনের জিয়েলত লগিও আল্লাহ যারা আছে ইতারা জেলখানাত গেলেও জেলখানা ইয়া খানা খাওয়া না মিলে ইতারা এড হয়ে ইবাদত করে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেতে পুলিশে গ্রেফতার করি এর জিয়ালত লগি হই এটা জেলখানার ভিতরে মিশন বন্ধ নাই জেলখানার ভিতর যারা কয়েদিয়ল আছে ইতারার দৈনিক তালিম গরের নামাজ শিকার উযু বানানি শিকার সূরা কেরাত শিকার তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন শিকার নিজ তাহাজ্জুদের নামাজ পড়েন পুরা জেলখানা ইয়ানরে ইমাম আবু হানিফাই খানা কা বানাই ফেলিয়ে ইবাদত খানা বানাই ফেলিয়ে তখন ওই দূরত্বটাই মাইয়ে ভয় ভাই টার ভাইয়ে সেল বাঁকাছে দেরি গো পুরুষ হল্লা গো মহিলার লাই কিন্তু একজনে দেখেন একটা নিয়ম আছিল যে মেয়ে বল যারা গ্রেফতার করিব বুরখা তাইলে বুরখা খুলি বললে বাধ্য না করতে ইন আদালতে রায় দেওয়ানোর পরে যদি হুকুম হয়ে গই তখন ওই জেলখানার পোশাক কিবা ভরাইব দিয়ে আগ পর্যন্ত যারা যে অবস্থার দরকার এই অবস্থার রাজি দূরত্ব দেয় মেয়ে হইবে দেহের দো মারে আর হার বিরুদ্ধে ষড়যন্ত্র করলাম দে ইবে তো দেহ তো ফাঁকা আল্লাহর বলি আইবের বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করলাম তো এই মেয়ে হইবে দূরত্ব দেয় ইমাম সাহেব ডাকিয়ে হর দুজুর আর মাফ করে দিও আর কিছু টিয়াল লাই বলি কিছু মাইছে আর যুগে দিয়ে দাও ওনার বিরুদ্ধে এত বড় একখান ষড়যন্ত্র করি বললে আর মাফ করে দিই ইমাম সাহেব এখন আর মাফ করলে কি হইব যা দুর্নাম বদনাম হওয়া পরে তো সেরে বিক্ষে গিয়ে সেরে বিক্ষে মাইছে হওয়া বই করে হার গালত খান আর দিবি অপবাদ দৈন্যে মরিয়ে মরও নচাই ইউসুফরও নচাই দিবি লাগবে ইমাম আবু হানিফা সাহেব হতে এখনো পদ্ধতি আছে কি গরিবি নে হতে জিয়ান হনিয়ান করবি হতে এই যে পর্যন্ত তোর ফেস তোর চেহারা পুলিশ হলে না দেখে তাহলে তুই দারোগাতন 1 ঘন্টার লাই ফেরালো মুক্তি লই বাড়ি যাবি হই রে বাইরে বাইরে হই তোর ঘরত না যাই সুজ আর ঘরত যাবি আর ঘরত যাই তোর বুড় খাইবে আর স্ত্রীরে ভরা দিবি
ফরাই দি তুই আর ঘর তাবি পুলিশ যাইব দিবের পরে নেকাপ টেকাপ বেঁধে অবস্থা বোয়ার করে পাঠা দিবি ইয়ার পরে আদালত যা করা পরে আগে করবি সুবহানাল্লাহ ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে যত বড় কঠিন বিপদের সম্মুখীন হোক না কেন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার সহজ কৌশল জানিয়ে দেন কে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ইমাম আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ ওই মহিলাই বেরহদ তুই হাম্মান গরম মেহিবা ঠিক আছে পুলিশ তো ছুটি লই দারোগা ফোঁরা আসি বেরোত লই মেমসার বাড়ির যাই বউর আগে ঘটনা বুঝাই দি বুরখা খুলি বউর বুরখা ফিতে দি পুলিশ বের ফোঁরা ফাটা দিয়ে তারপর দিন আদালতের সালাম দিয়ে আদালতের কাঠগড়ার একটা হদি ইমাম আবু হানিফা আর একটা হদি ইমাম আবু হানিফার স্ত্রী এবার উকিলে জেরা করে জজর হক মাননীয় জজ সাহেব ইনি মুসলমানদের বড় একজন আলেম বড় একজন শাইখুল হাদিস বড় একজন মাযহাবের ইমাম কত বড় একটা অন্যায় কাজ করেছেন আপনি দেখেন ওদের কি করছে ওই পাশে কাঠগড়ায় দাঁড়ানো মহিলা ওর সাথে 3-4 ঘন্টা পর্যন্ত একই রুমে তারা বসবাস করছে নাউজুবিল্লাহ জজে বলে ইমাম সাহেব তো বুঝাল্লাহ হুজুর উকিলে হর দিন ঠিক আছে না হাতে কেন ঠিক নেই হকি ঠিক নেই যে হদিবে হয়ে এদের 3-4 ঘন্টা অথচ মাননীয় জজ সাহেব আই ওই পাশে আছে যে মাইবিবের ভরে একসাথে তাহি 20 বছর ইবে হয়ে দেখছি 3-4 ঘন্টা বিষয় কথা ইয়ে তো আর ঠিক আছে উকিলে আবার আর সেদিকে হয়তো দেখিও না ইতার সম্পর্ক 20 বছরে তো হদ ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাননীয় জজ সাহেব সম্পর্ক 20 বছর নয় সম্পর্ক 20 বছর আগে হইয়ে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নতাইব না ইবয়ে তার বিবাহিত স্ত্রী ইবে হরাই না দেখিম না এক গরত নয় এক ফালঙত না দেখিম না এক লেফত না দেখিম না তার অধিকার ইয়ান তাই যেদিন আকবর বড়কত কবিল তো হই এদিন তো অধিকারী না ভাই এদুর জজ অর্ডার দিয়ে দিয়েন চেক কর একদিন মিলে ইরে দেখ দে প্রমাণিত হয়ে দিবে ইমাম আবু হানিফা সর স্ত্রী তখন জজ করি কি এত বড় সম্মানিত ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে ইয়ানোর কারণে যায় যারা যারা মামলা ইয়ানোল্লাই জড়িত বেকুনরে মানহানি মামলার অজুহাতে গ্রেফতার করে জেলত দিয়া যাক পুলিশের দায়িত্ব ইতে সসম্মান ইমাম আবু হানিফার দরজা হাদিসত ফিরে দিয়া যাক সুবহানাল্লাহ লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআসারিন ওয়া ফাকাইন ফি হাদিসিন কাআয়াতিজ যুবুর ফিস সহিফা ফামা ফিল মাশরিকাইন লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ওয়া কাইফা ইয়াহিল্লু আইয়ুযা ফাকিহুন লাহু ফিল আরদি আসারুন শরীআ ফাকাদ ক্বালা ইবনু ইদরিস মাকালা সহিহান নাকলি ফি হুকমিন লাতীফা বিআন্নান নাসা ফি ফাকিহিন আয়ালুন আলা ফাকিহিল ইমামি আবি হানিফা এতাল্লাই মুসলমানদের বন্ধু মুরব্বী আল্লাহর ভয় তাকওয়া জিয়ান আছে ইয়ান অর্জন করো রমজান মাস আসছে ওয়াল্লাহি ও ভাইয়ল এই রমজান মাস ইবে বিজনেসের মাস নয় শপিং এর মাস নয় ও ভাই ইবো ইদে ইবাদতের মাস তাকওয়া অর্জন করার মাস ব্যবসা গইলো করো শপিং গইলো করো ইনরে কেন্দ্র করিয়ে রে ইবাদতের মধ্যে ব্যাঘাত না ঘটে ভান ইবাদতের মধ্যে কোনো প্রকারের কমতি নয় ভান এই রমজান মাস ইবের মধ্যে অন যদি তাকওয়া ভিত্তিক অর্জন জীবন যদি অর্জন করিত না
পারন আল্লাহর দরগা যদি অনর ভিতর অনে যদি ঢুকাইত না পারন দয় সারা পৃথিবীর সব কিছুর অনর্থন ভয় করা করে এই ওকে কানুন আছে কানুনে বন্দা জীবে আল্লাহরে ডরায় পৃথিবীত কেরে না ডরায় জীবে আল্লাহরে ডরায় পৃথিবীত কেরে না ডরায় আর জীবে আল্লাহরে না ডরায় যারে তারে ডরা করে এটা এটা দিল যদি আল্লাহর ডর না থাকে তুই তো প্রত্যেক কিছুর ডর লাগে এটার জিন্দেগি যাবে ওই তো শুধু উপরস্তর খোসামত করতে করতে ফার্ম দিতে দিতে যাবে পুরা জিন্দেগি যাবে আজ যারা মুসলমান হল অতপতন হারানি আনত শুধু খোসামত মেম্বরে চেয়ারম্যানে এমপি মন্ত্রীর মন্ত্রী বিদেশের এভাবে অধীনস্থ যারা আছে তারা উপরস্তর এগজা গুণগান গাতা হ্যাঁ এগজা খোসামত করাতা হ্যাঁ যাতুন যেভাবে মনে হয় এভাবে হয় নেই যে কোনো প্রকারের যোগ্যতা এবারে বানাই দিবে যে বিশ্বের সেরা গবেষক এই চলতে সারা দুনিয়া কোনো যোগ্যতা নেই কিন্তু মানুষে ফাঁক দিতে দিতে এবারে বানাই দিয়ে যে বিশ্বের সেরা দার্শনিক এহারে না যে আর হত জীবে যে দূর এবারে এক দূরের স্থানত দিয়ে ইজ্জত গরণ এবার হক ইয়ার তোর বাড়াই ফেলাইলে এবার ক্ষতি করলে সময় ফেলাইলে তোমার ক্ষতি করলে বাড়াই ফেলাইলে এবার আরো অহংকার বাড়ি যাবে এবার পতন হইব সময় ফেলাইলে যারে যে দূর হক দিয়া করে দূর নদীর এবার সম্মানত হানিকে ধরি ইয়ে নন এবার হক নষ্ট করি এটা বন্দা জীবে আল্লাহরে ডরাই সারা পৃথিবী বন্দাইবারে ডরাই সারা পৃথিবী বন্দাইবারে আর জীবের তুন আল্লাহর ভয় নেই যারে তারে ডর লাগে যারে তারে খুশামত করা করে শুধু খুশামত করে দে নয় ওইয়া নইয়া বানাইয়া সমস্ত উপাধি টাইটেল ব্যাগিন দিতে দিতে নেতারে এমন ভাবে ফুলাইয়ে দে ইতে হদা আই তো হইতে পারি আর তুনে দিন গুণ আছে দে ইতে হদা আই তো হইতে পারি একবিংশ শতাব্দীর মহানায়ক হতিন তো হইতে পারি কোনোদিন এইসব সীমা লঙ্ঘন কখনো কাম্য ন মানুষ জীবে যে দূর এবারে এক দূরের সম্মান দিবি ইয়ার তুন ব্যাগ যদি দিও দাও তাহলে কেল্লা দিও তুই একটা ওর উড়ি বললাম তোমার একটা টানি লই বললাম ইং ঘরে তো এখন মাইকার জাহাঁ সে নিহি আগা হওয়া লেকিন এক ভালো হত মাইকার জাহাঁ সে নিহি আগা হওয়া লেকিন আর বাবে নজর সে নিহি পুশিদা কুই রাজ আর বাবে নজর সে নিহি পুশিদা কুই রাজ करतूब हुकूमत के वजीरों की खुशामद दस्तूर नया और नए दौर का आगाज दस्तूर नया और नए दौर का आगाज मालूम नहीं है ये खुशामद के हकीकत कह दे कोई उल्लू को अगर रात का शहबाज कह दे कोई उल्लू को अगर रात का शहबाज बंदा तू अल्लाह रे डरो আর কি রে ডরা হতো না সারা পৃথিবী ওনারে ডরায় আর যদি আল্লাহরে না ডরো দেয় তো সব কিছুরে ভয় লাগিব কোনো হাজগরি কই না হইবে আর যদি দিলের ভিতর আল্লাহর ভয় তাহা দেয় দিলের ভিতর যদি আল্লাহর ডর তাহা দেয় পৃথিবীত খনকের ভয় করা হইতো নয় আল্লাহ আর ভয় করে যে বন্দাইবার বিয়ে পারে সমস্ত প্রাণী হলোর দিল আমি আল্লাহ এমন এক রূপ এমন এক ভয় সৃষ্টি করে দিয়ম যেই ভয়ের কারণে ইমানি রূবিয়ানোর কারণে ওই আল্লাহর ভয় করে যে মানুষের সামনে হাজার হাজার বেঈমান কাফের হাজার হাজার বেঈমান কাফের অলিবের সামনে আয় এক শব্দ আওয়াজ গরম নাম পর্যন্ত কঠিন হইব
এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল এই রমজান মাসই বৈধ বরকতময় মাস আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীম ও দুনিয়ার মানুষ হল তোমার মাথার উদ্দি ছাইয়া দিয়ে দেখো বড় মাস শাহরুন মুবারক বরকতময় মাস শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহ ইবা এমন এক মাস যেই মাসের মধ্যে রজনী আছে রাত আছে এই এক রাতে যদি কোনো কেউ ইবাদত করে দেয় হদ 1000 মাস তথা প্রায় 84 বছর লাগাতার ইবাদত করলে যত সওয়াব ওই রমজানের লাইলাতুল কদরের এক রাতের ইবাদতে সেই সওয়াব আল্লাহ দান করিব শুধু তা নয় আল্লাহ পয়গম্বর আরো বয়ান ফরমান মা তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র এই রমজান মাসের মধ্যে খনিকে যদি একখান নফল ইবাদত করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমান রমজান ছাড়া অন্য মাসের মধ্যে ফরজ ইবাদত করলে যেই সওয়াব রমজানের মধ্যে একখান নফল ইবাদতের সেই সওয়াব ইনা ফাড়া জাল দিয়ে রুট মাছ নয় নিয়ে নফল ইবাদত করলে ফরজ সওয়াব আবার একখান ফরজ ইবাদত করলে 70 খান ফরজ ইবাদতের সওয়াব সুবহানাল্লাহ এটা লাইভ মাসা ঈদ দিবে 500 ডলার ইফতারি করবি ছবি মারি ফেসবুকত দি আজকের ইফতারির আইটেম টকিং গরমর নাম নয় রোজা পড়তে সেহেরি হাই আইটেম দি রোজা থাকলাম সেহেরি শেষ করলাম ইন গরমর নাম নয় বই দেখ যে যে তোর পারো নিজের লুকাই রাহি রাহি ইবাদত করিবে দুনিয়ার হাম বেকিন ফসরটা করিবে এন কিছু আমল নলাইবে না জিন আই জানে আল্লাহ জানে দুনিয়া তার কি না জানে কিছু হইলে আমল নলাইবে না বাবা জেনিয়ান ফেসবুকত দিয়ে পারে জিয়ানিয়ান দিয়ে পারে না এন কিছু আমল করো গোপনীয় আনলে বাঁচো নাই হঠাৎ এন একখান বিপদত তোর গিয়ে দে আল্লাহর হাসে তুই দেখাই বললে কি হইবে একখান আমল নলাইবে না আল্লাহ ও মুখ রাতিয়া কে না জানে ভা না একখান বালা হাম গিলাম দিয়ে নানার হাসে কবুল হইলে এই উচিলাই আর বিপদত উদ্ধার করো এলে হই বললে বহারের জরির মধ্যে রওয়ায়ত আছে জানো না গর্তর ভিতর ঢুকে দে ফাত্তর আইরে চাপা গিয়ে দে 3 জন মানুষ একজন হতো আল্লাহ আর ও বুকবালা আমল্লাম যদি অনেক কবুল করলে ফাত্তর সরাই দিয়ে খদ্দুর সরে গিয়ে আরেকজন হই ওরা ফাত্তর সরাই দিয়ে তুই কৃষি গিয়ে দে জীবনত এন কিছু আমল দরকার আছে যে আমল লিন আই গরিম দে আর বাপে নজানিব মায় নজানিব ফুয়াই নজানিব স্ত্রী নজানিব শাগিরদে নজানিব কে নজানিব আই জানি আল্লাহ জানে এলে কিছু গোপন আমল গর গই ইবই তো রমজান মাস সুবর্ণ সুযোগ এভাবে করে রমজান কাটো আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।